হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের গন্তব্য পঞ্চগড়। আমরা যাচ্ছি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে। আমাদের ট্রেন চলে আসছে, মাত্র এসে পৌঁছেছে। এখন আমরা ট্রেনের দিকে আগাচ্ছি। এই হচ্ছে আমাদের ট্রেন। এখন আমরা ট্রেনে উঠছি। আমাদের ট্রেনটি মাত্র ছাড়ছে। এখন 9টা 8 মিনিট বাজে। অলরেডি 1 ঘন্টা 8 মিনিট লেট আমাদের ট্রেন। আমরা এখন যমুনা সেতুর উপরে। আমরা যমুনা সেতুতে ওঠার আগে স্টেশন থেকে কিছু খাবার কিনে নিয়েছি। চিকেন খিচুড়ি সাথে ডিম। এটা আলাদাভাবে কেনা ডিমটা খাওয়া যায়। কত মার্কস দিবেন? কত? 30ও দিবেন না? আমরা এখন পঞ্চগড় পৌঁছে গিয়েছি। 8টা বাজে এখন। ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট। স্টেশন থেকে বের হলাম মাত্র। এখন হেঁটে হেঁটে যাচ্ছি নাস্তা করার জন্য। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছে নাস্তা করতে। এখন আমরা খাওয়ার জন্য আসছি হোটেল নবাব। আমরা এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। 9:40 বাস ছাড়বে। আমরা এখন বাসে করে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাচ্ছি। আমাদের বাস ভাড়া পড়েছে জনপ্রতি 100 টাকা করে। বাস আমাদেরকে যেখানে নামিয়েছে সেখান থেকে অটো ভাড়া করে নেই সীমান্ত পর্যন্ত যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছে জনপ্রতি 20 টাকা করে। আমরা এখন বাংলাদেশের শেষ সীমানায় আছি, 0 পয়েন্ট। আমরা এখন হেঁটে হেঁটে ওদিকে যাব। অবশ্যই শনিবার এবং মঙ্গলবার আসতে হবে, না হলে কিন্তু 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন না। টোটালটাই অটোতে ফিরছি আমরা। ওখানে আমরা হোটেলের রুম নেব, তারপর লাঞ্চ সেরে আবার দুপুরের পরে বের হবো। আমরা তেঁতুল গাছের নিচ থেকে চলে যাচ্ছি হলো গেস্ট হাউসের দিকে। এটা হলো তেঁতুলিয়া গেস্ট হাউস। হোটেলে আমাদের জিনিসপত্র রেখে আবার আমরা বের হয়ে পড়েছি। এখন আমরা মহানন্দা নদীর দিকে যাচ্ছি। সবাই গোসল করবে বলে ঠিক করেছে। এই সেই মহানন্দা নদী। আমরা বাংলাদেশের এই পারে আছি, আর নদীর ওই পারটা হচ্ছে ইন্ডিয়া। নদীটা পার হয়ে ওই পারে যাওয়া যায় না। মহানন্দা নদী দেখে এখন আমরা ফিরে যাচ্ছি। আমরা এখন আছি তেঁতুলিয়া পার্কে। ওই যে দেখা যায় এটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ। নেপালি হলুদ বাস। এগুলো হচ্ছে বোম্বে বাঁশের বাগান। আমরা যাচ্ছি বনের ভিতর দিয়ে, ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি। এদিকটায় নর্মালি কোনো টুরিস্ট আসে না। আমরা বর্ডারের কাছাকাছি চা বাগান দেখার জন্য এসেছি এখন। আমরা এখন তেঁতুলিয়া 0 পয়েন্টে আছি। তেঁতুলিয়া 0 পয়েন্ট।
এখন আমরা আসছি সন্ধ্যার নাস্তা করতে। কিভাবে খেতে হয় আগে তার আগে শিখতে হবে। হ্যাঁ অবশ্যই। যে এই যে এভাবে মালাই চকটা এভাবে ধরতে হবে, চামচ দিয়ে সুন্দর করে ভেঙে একটু রস মিলিয়ে তারপরে ফিল নিয়ে বলতে হবে আহ কি মজা। সুন্দর গাছ পাকা পেঁপে আমি কষ্ট করে চলছি, সবাই খাইছে, পছন্দ হয়েছে, এই জন্য আবার আরেকটা চলতেছে যে আচ্ছা। খুব ভালো হবে। মিষ্টি হবে। চাটা খুবই টেস্ট। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা রাতের খাবার খাওয়ার জন্য পাশের একটি রেস্টুরেন্টে যাই। প্রাইস অনুযায়ী মোটামুটি মাংসের পরিমাণটা ঠিক আছে, বাকিটা খাওয়ার পরে থোড়া দিলে বুঝবো আর একটু ভালো লাগে কিনা। যেখানে আপনারা গরুর গোশ পেয়ে যাবেন, তারপরে খাসির গোশ পেয়ে যাবেন। গরুর বড় পিস আছে, ছোট পিস আছে, এই যে খাসি। আর আপনারা যদি হাঁস খেতে চান তাহলে একদিন আগে অর্ডার দিবেন, হাঁস আপনাদের জন্য রান্না করে রাখবে। আলহামদুলিল্লাহ। থোড়াটা কেমন দিছে? ভালো। এই যে এটা মিথ্যা কথা বললা তুমি। চাটা অনেক মজার। সন্ধ্যার সময় একবার খেলাম, এখন ডিনার করার পর আবার আরেক কাপ খাচ্ছি মালাই চা। আজকে আমরা সারাদিন তেঁতুলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করে নেবেন যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সহজেই পৌঁছে যায়।